শিক্ষার্থী বন্ধুরা, ইউটিউব চ্যানেল থেকে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো নবম শ্রেণীর 2024 কারিকুলামের 58 পৃষ্ঠার যে অনুশীলনী কাজ 7 নাম্বার আছে সেটা নিয়ে 7-এর 1, 7-এর আবার 1, 2, 3, 4 আছে। আমরা 7-এর 1 নাম্বার সমাধান করব। এখান থেকে হয়তো তোমরা কিভাবে ওগুলোকে সমাধান করা যায় তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, কিন্তু আমি দেখাই দেবো। তারপরে তোমরা আজকের একটি শিখিয়ে দিলে 4টা শেখার চেষ্টা করবে। পরে যখন আমি তোমাদের আরও একটা ভিডিও দেবো তখন সেখান থেকে মিলিয়ে নেবে। এটাই হচ্ছে তোমাদের কাজ। আস্তে আস্তে করে তোমরা শিখতে থাকো কিভাবে করতে হয় আমাদের অঙ্কগুলোকে। তা বন্ধুরা, আমরা আজকের এখন আর কথা না বাড়িয়ে কাজে চলে আসি। এখানে কি লিখেছে দেখো, একটি অঙ্ক লিখেছে। এখানে এটার মানে বুঝেছে এই যে অঙ্কটা আমরা করেছি সেটা এটা আছে, দেওয়া আছে, এটা দেখবে দেওয়া আছে, দেওয়া আছে এইটা। তাহলে এখানে এখন আমরা কি করব, এখন এই যে 20 - 4k এর k সমান 1 অথবা 2 অথবা 3 ডট 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 এর বসিয়ে পাই। আমরা এই k এর জায়গায় 1 বসাবো, 2 বসাবো, 3 বসাবো। যদি 1 বসাই, আমরা যদি দেখি k সমান 1 হলে কি হবে, 20 - 4 গুণ 1 ইকুয়াল টু হয় 20 - 4 ইকুয়াল টু কি হয় 16। k সমান আমরা সামনে লিখতে পারি, কিন্তু যাই হোক নিচে লিখে দেই। k সমান 2 হলে 20 - 4 গুণ 2 ইকুয়াল টু হয় 20 - 8 ইকুয়াল টু 12। k ইকুয়াল টু 3 হলে 20 - 4 গুণ 3 20 - 12 ইকুয়াল টু 8। তাহলে বন্ধুরা, আমরা বুঝতে পেরেছি যে এক একটি নাম্বার হলে পরবর্তীতে কি রকম হচ্ছে। তাহলে এরপরে আমরা ডট ডট দিয়ে এখানে আর বাকিগুলো লিখলাম না। k ইকুয়াল টু n হলে 20 - 4 গুণ n সমান হবে 20 - 4n। এটা আমরা পেয়েছি। নির্ণেয় ধারাটি কত আসে দেখো। প্রথম পেলাম 16 প্লাস 12 প্লাস 8 প্লাস ডট 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 20 - 4n, যাহা আমরা এদিক থেকে লিখি, যাহা একটি সমান্তর ধারা। যাহা একটি, এদিকে লিখলাম না কারণ আমি অঙ্কটার এদিকে কিছু অংশ আবার যদি লেখা লাগে তাহলে রেখে দিলাম। ধারাটির সমান্তর ধারার প্রথম পদ, ধারাটির প্রথম পদ সমান কত পাইছি 16। এখানে লিখতে হয় a সমান 16। ধারাটির প্রথম পদ a সমান 16 পেয়েছি। সাধারণ অন্তর d সমান, এখানে কি দ্বিতীয় পদ কি 12, প্রথম পদ কি 16, বিয়োগ দিলে হয় কত -4।
সাধারণ অঙ্ক পাইলে -4। আমরা জানি কি সমান্তর ধারার প্রথম n তম পদের সমষ্টি সমান্তর ধারার প্রথম n তম বা nটি পদের সমষ্টি সমান Sn সমান কি হবে কিন্তু একটু নিয়ে নেই 2n সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n minus 1 into d এটা ছিল সূত্র n তম পদের সমষ্টি। তাহলে প্রশ্ন মতে আমরা কি দেখেছিলাম, প্রশ্নে কি দেখেছিলাম, এখানে সমষ্টিটা দেয়া আছে। প্রশ্ন মতে Sn সমান -20 বা এখানে 2n সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n minus 1 into d সেকেন্ড ব্র্যাকেট ইকুয়াল টু -20। তাহলে এইটা সমানই হবে 20। আশা করি বিষয়টা বোঝা গেছে। এখন আমি আরেকটি লাইন এখানে লিখে ওদিকে যাব, বা দিয়ে দেখো এখানে যদি n লিখি সেকেন্ড ব্র্যাকেট 2a এর মান কত 16 প্লাস n এর মান জানা নেই -1 d এর মান আছে -4 সমান -20। এইখানে একটা ভাগ ছিল, তাহলে এখানে এসে হবে 2 গুণ এই যে 2টা আছে সেটা পাশে গুণ দিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। তাহলে এটা কি আমরা পরবর্তী লাইনে কি লিখতে পারি, বা n সেকেন্ড ব্র্যাকেট এটাকে যদি গুণ করি হয় 32 প্লাস এটাকে যদি গুণ করি তাহলে হয় -4। এই যে মাইনাস দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে হবে -4n প্লাস 4 সেকেন্ড ব্র্যাকেট সমান -40। আশা করি বোঝা গেছে। এখন এই যে এখান থেকে আমরা কি পেয়েছি, এটা পেয়েছি কত প্লাস, এটা কত প্লাস, তাহলে হয় কত, বা দিয়ে এখানে আরেকটা লাইন লিখে যাই, শেষ। তাহলে n এখানে হয় 36 মাইনাস 4n সমান -40। এখন এই n দিয়ে কিন্তু এগুলোকে আমি গুণ দেব। এদিক থেকে আমরা এখান থেকে সোজা এখানে চলে আসি। আচ্ছা, তাহলে এই n দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে বাদ দিয়ে লিখতে পারি 36n মাইনাস 4n স্কয়ার সমান -4। উভয়কে যদি এখন আমি বাদ দিয়ে
যদি উভয়কে মাইনাস চিহ্ন দিয়ে গুণ করি তাহলে 4n স্কয়ার মাইনাস এই যে এটা 36n, এটা এই পাশে প্লাস হয়ে গেলে শেষে মাইনাস হয়ে যাবে। 4d = 0 এই পাশে নিয়ে আসছি, কিন্তু বা দিয়ে উভয় পক্ষ থেকে আমি 4 কমন নিলে থাকে n স্কয়ার মাইনাস 9n মাইনাস 10 = 0। বা দিয়ে এটাকে যদি আমরা মিডল টার্ম ব্র্যাকেটিং এ করি n স্কয়ার মাইনাস 10n মাইনাস n n প্লাস নেই মাইনাস 10 = 0। কিন্তু প্লাস বাদে এখন যদি n কমন নেই থাকে n মাইনাস 10 প্লাস 1 কমন নিলে থাকে n মাইনাস 10 = 0। বা n মাইনাস 10 আরেকটা হয় n মাইনাস বা প্লাস 1 = 0। বা n মাইনাস 10 এখানে লিখতে হবে হয় n মাইনাস 10 = 0 অথবা n প্লাস 1 = 0। এখানে বা n সমান হয়ে যায় 10, এখানে বা n সমান হয়ে যায় মাইনাস 1। এটা গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য নয়, কারণ মাইনাস গ্রহণযোগ্য নয়, অর্থাৎ n সমান হবে 10। আমরা যেটা পেয়েছি নির্ণেয় n এর মান তোমরা লিখবে এখন নির্ণেয় n সমান বা n এর মান 10। বন্ধুরা আশা করি এখানে n এর মান নির্ণয় করতে পেরেছি। তোমরা হয়তো বুঝতে পেরেছো যে কিভাবে হয়েছে। আমার কলমে কালি না থাকার কারণে প্রবলেম হয়েছে তোমাদের একটু। আশা করি, আমার মনে হয় না যে তোমাদের বুঝতে কোথাও সমস্যা হয়েছে। বন্ধুরা যদি বুঝতে পারো তাহলে অন্যদের বোঝার সুযোগ করে দিলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি প্রতিদিন তোমাদের একটি না একটি ম্যাথ সলভ করে দিচ্ছি। এখানে একটা দিয়েছি, এখানে কিন্তু আরো 3টি আছে যেগুলো তোমরা পড়বে। কোনো প্রবলেম হলে আমাকে জানাবে, মেসেজ দিবে। একটি রেখেই দিয়েছি, একটি দেওয়ার পর বাকিগুলো তোমরা করার চেষ্টা করবে, অন্যগুলো আমি দিব তারপরেও দেব। তোমরা সেখান থেকে মিলিয়ে নেবে, নিজেদের একটু ঝালাই করতে হয়। একটি অঙ্ক করে দেওয়ার পরে তোমরা কিন্তু 2-3টা নিজেদের চেষ্টায় করতে হবে। কেমন বন্ধুরা? সবাই ভালো থাকো, সুন্দরভাবে অধ্যয়ন করো, সুন্দর একটি জীবন গড়ে তুলো। বাই।